জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ এই রায় দিয়েছে। সাবেক এই মন্ত্রীকে ২ লাখ টাকা জরিমানাও করেছে আদালত। রায়ে বাদী ও আসামিপক্ষ কেউই সন্তুষ্ট নয়। ২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সারা দেশের মতো কুষ্টিয়াতেও তীব্র আন্দোলন হয়। রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। তাদের দমনে সরকার কঠোর হয়। এতে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এ ঘটনায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র সহ সুনির্দিষ্ট ৮টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘ শুনানি, সাক্ষ্য প্রমাণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মঙ্গলবার একমাত্র আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করে আদালত। আমি বলতে চাই, এই রায় সঠিক হয়নি। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি, উচ্চ আদালত থেকে প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে সেগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব এবং আমরা বিশ্বাস করি যে সেগুলোতেও সাজা বৃদ্ধি পাবে। ট্রাইব্যুনালের রায়ে সাক্ষ্য ও আইনের যথাযথ মূল্যায়ন ও প্রয়োগ হয়নি বলে মনে করে আসামি পক্ষ। এটা নিকৃষ্টতম অপব্যবহার এবং আমরা মনে করি নিকৃষ্টতম অনাচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করছি। আমরা বেকসুর খালাস প্রত্যাশা করেছিলাম, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল তাকে 10 বছর সাজা প্রদান করেছেন। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে কারাগারে রয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক এই তথ্যমন্ত্রী। ২০২৪ সালের সেই উত্তাল সময়ে কি ঘটেছিল কুষ্টিয়ায় তা আদালতে শুনেছেন বিচারকেরা। সাক্ষীরা তুলে ধরেছেন ঘটনার বর্ণনা, প্রসিকিউশন তুলে ধরেছেন তার প্রমাণ, আর আসামিপক্ষের আইনজীবীরা দিয়েছেন তাদের যুক্তি। সেই সব কিছুর বিচারিক মূল্যায়ন করে এসেছে আজকের এই রায়। আর এই রায়ের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের ৭ম কোনো রায়ের শেষ হলো বিচার কাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।